না আমাদের সময় ইনজেকশন দিত, ইনজেকশন ভিটামিন ওষুধ লিখে তো। উল্টো লেখা তো 30 না 20 কত কি 20.3 না কি লিখেছে এটা 20.3 আর 144 টা কি? 144 এটা কি 144 মনে হয় ইঞ্চি, তাহলে ইঞ্চি হবে। 144 ইঞ্চি মানে কতটুকু দাদা? তো আমার 52 144 152 তোমার তুই তোর থেকে লম্বা 152 না 55 160 মানে হচ্ছে তোমার 5 ফুট 7 না 8 160 5 ফুট হয়? 5 ফুট 8 ইঞ্চি 160 160 তাহলে ওর হচ্ছে কত 144 52 তোমার ছেলেটা 52 55 52 তার মানে 5 ফুট আর 55 52 দাও 55 155 5 ফুটের থেকে একটু বেশি। তোমার কত? আমার 4 ফুট মানে 5 ফুটের কাছে বজ্রাসন হচ্ছে 4 ফুট 10 ওইরকম 9-10 হবে। এদিকে কম্পিউটারে করিস না, মানে 4 ফুট 10 যদি হয় তোমার থেকে কতটা? অনেকটাই লম্বা আমার। 2 আঙ্গুল, হ্যাঁ সেটা আমি মাপবো। তাহলে আমিও করি না কিন্তু এক দুবার তাহলেও পুরোপুরি 5 ফুট। আমার দেব আমি কিন্তু 5 ফুটের নিচে 150 মানে 5 ফুট। এই তো ওখানে একটা কম্পিউটার ছিল সেটা নষ্ট হয়ে গেছে, কোথায়? এইটাই তো কম্পিউটার। সেটা ছিল কোথায় ছিল? হ্যাঁ সে সে অনেক আগে অনেক ছিল। হ্যাঁ সে পুরনোটা। হ্যাঁ আছে, সেটা আছে। তুই সেইটা মনে রেখে দিয়েছিস আর বাড়িটা ভুলে গেলি। পুরনো জিনিস মনে আছে না। ওটা কোথায় আছে এখন? ওটা তুলে রেখে দিয়েছে। ওই ক্যাপ্টেন, আমি ক্যাপ্টেন জবা একদিন ওখানে বসে চা খাচ্ছিলাম না, মুরারির দোকানে গেলাম না চা খেতে, তখন ক্যাপ্টেন যা বলছে ওই জন্য আমি বললাম ভাষা না না ভাষা না ব্যাপার আছে এরকম করে বলবো। গায়ে হাত দিয়ে কথা বললাম কিন্তু। ও মানে 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 নেকা পচা। তুই বিতমকে চিনিস না? যাই হোক আমি তোমারে বলবো ওখানে এই এই মানে ওইসব প্রীতমের লোকজন লেডিস বলে? কি করেছে তোর সাথে প্রীতম? বিতমি মেয়েদের মতো কথা বলে, লেডিস যে বলে, কে লেডিস বলে রে? হ্যাঁ জিদ বলে, সেটা সৃজিত আমার সামনে বললো। সৃজিত মানে এই সৃজিত বাড়ি কবে কীর্তন? ও হ্যাঁ বলেনি তো। ও বলছে এবার রং খেলবে না। ঠিকই বলে, লেডিস বলে, লেডিস ওটা তো রং খেলার আগে হয় না পরে হয়? আগে আগে হয় না? এই তাহলে তো ফাল্গুন মাসে হয়, এখনো ফাল্গুন মাস পরে। ফাল্গুন মাসে তো মার্চ মাসের হোলি, মার্চ মাসের 1 না 2 এই বাড়িতে তো রং খেলা হয় না, কিন্তু তোমার হাতগুলো কতটুকু এখনো বাচ্চাদের মতো। দেখ ওর তোমার ওই বাড়িতে বিশাল রং খেলা হয়। পারেনি তো। ওই যে ও লম্বা হচ্ছে না, এত ছোট না না ওর হাত পর বাবার মতো গেটে গেটে, মানে ট্যাপা ট্যাপা হাত পা। এই আমার গেটে গেটে আমার বলাটা ভুল হলো, মানে মানে ট্যাপা 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 হাত টাইপের। পা। তোমার হাতও তো এই ট্যাপা যে ট্যাপা। এই যে অর্জুনকে চিনিস না? আমি যেমন আমার হাত তেমন আমি আমার যেরকম আমার যেরকম এই সেকশনে 59 রোল অর্পণ হ্যাঁ, তোমার হাত এই কিন্তু যে ওর রান্নাঘর যে ধরে আছে। ফিগারটা তুমি দেখবে তো। আজকে বাড়ি গিয়ে মার খাবে। কেন? কে কি করেছিস? অর্পণ দে কি করেছিস? কিছু করিনি, এটা দাদা ওর জামায় দাগ লাগিয়ে দিয়েছে, বাড়ি গিয়ে মার খাবে, মার কাছে লোহা। মারবে না। ওরে একটু বুঝিয়ে দাও না কিভাবে এই যে ও যখন খালি তোমার গা বোঝানোটাও হবে, শোনো, ওর মার ওর আর বোঝানোটা ওর বলো। মার তুমি বলে দাও এই যে প্রীতমদের পিছনে বাড়ি যে গিয়ে পিঠের যে চুপচাপ পড়বে আর গরমটা, চুপচাপ চলে আসবে, সেম। এই জিনিসটা বুঝিয়ে দাও। প্রীতম কারুর বাড়িতে হাত- ও শোনো, এই আন্টি কি বলছে সেটা শোনো। শোন সবাই এক কথা পড়তে বলছে। যাবা, হ্যাঁ, পড়বা, বই গোছাবা, বাড়ি চলে আসবা। আর ওদের কোনোদিন ছোবা না, আর আমি ওদের বলে খাটে দিয়েছি উঠবা না। পুরো ক্লিয়ার, তোদের বাড়ি পড়বো না আজকে। না পড়তে তো হবে, কিছু আজকে করার আবার নেই। বলেছে আমি তোকে যে বারবার করে শিখিয়ে পাঠালাম, ওর সাথে কোনো কথা বলবি না। এই দেখ শোন, এই বছর তো পড়তে হবে, এই- কিছু এই যে করার দেখো নেই। এই যে আবার করে ও ঠিক আছে ও বলো। ও কথা বলছে বলুক না, আমি বলেছি না ও কথা বলে তুই ওখানে তুই ভাববি ও ওখানে নেই, তুই দুই কানে কিছু শুনতে পাচ্ছিস না ওর কথা। একবার বলেছিল বোধহয় শুনিনি। অন্যদিকে ওর মতন বলে যাক তুই এখন তো মাঝ রাস্তায় কোথাও যাওয়া যাবে না, এই বছরটা কোনো এই রকম বছর পার পড়তে কর। হবে, পড়তে কিছু তো হবে। করার নেই। ওই যে পরের বছর মতিসের বাড়ি গিয়ে পড়বো। প্রতিদিন স্যারের বাড়িতে যা এই বছরই যা, তো তুই আসতে পারি না তো, সকালবেলা তো, বিকালেরটা না। ও বলছে আমি কষ্ট করে আসবো, তাও ওদের বাড়ি পড়বো না। এই গরম পড়ে যাবে তো আর কদিন। হ্যাঁ, আরে এটা তো ঠিক আছে কিন্তু শীতটা, সিলেবাস ওই উল্টো যে পাল্টা হয়ে যাবে একদম না। শেষের দিকটা। ও তো উল্টোপাল্টা কিছুই হবে কয়দিন, না। ও তো কয়দিন। ও তো নভেম্বরেই তো বাড়াবাড়ি। এখনই জমা বলছিল 165টা কোশ্চেন দিতে বলে, তাই ওবার কইন না তোমার কথা, ভুল কি করে 165 না 162টা সহায়িকার, এবার ওই টেক্সটে ওর মা কবিতা আর গুণ বাকি উনি 74টা 12-14 খানা কোশ্চেন। বাজে বড় হলো তো হজবরলার 162টা আমি গুনেছি, হ্যাঁ সেকেন্ড টার্ম ধরে সেকেন্ড রাম ধরে। 162 লিখতেও দেবে না কিছু দেবে না তো, এটা এই তোমার বলে আমি সব কষ্ট মার্জিন করে তোমার পড়ে সব সেকেন্ড রাম পড়াবোই না আমি। কেউ পড়েনি সেকেন্ডটা, ইমনও পড়েনি। কেউ পড়বে না তো, যতক্ষণে সেকেন্ড টার্ম পড়বে ততক্ষণে আর দুবার ফার্স্ট টার্ম ভালো করে পড়া হয়ে যাবে। হ্যাঁ
উনি দিচ্ছে কি করতে খালি খালি এই খাতার মার্জিন কেটে নেয়। ওটা না যা ওটা না যদি আমিও লিখতে টেনে তখন তো দিই। দেবে না ও সব খাতা আমি টেনে দিই। কোনো ব্যাপার না। 30টা না, তুমি যে আমি কাল আগে থেকে দিতে কাজ পারবো জিজ্ঞেস না, করাবে ওগুলো না। শিখতে হবে না, টেনে দিলে তুমি হবে। কি এক এক বলবো? সময় হয়তো বলে আমি ফার্স্ট খুব টার্মটা তাড়াহুড়ো একদম বলবে আমি ফার্স্ট নেই টার্মটা টানা পড়েছি আমি তখন সেকেন্ড টার্মটা পড়ি না। ওটা তো সেকেন্ড টার্মে আছে ওরা দেবেই না লিখতে, ওই তোদের দেয়নি। হ্যাঁ। ওদের আজকে ছিল। উনি সিলেবাস শেষ ও করবে আবার এখন। একটা কি পরীক্ষা নেবে বলছে Mock স্কুলে। test। হ্যাঁ মক টেস্ট। ওইটা কি রকম কিভাবে হয় তো? সে আমি জানি। আর একটা কথা, অন্য একটি স্কুলে কি দিতে হবে, অ্যাডমিট কার্ড দিয়ে দেবে। না ওইটা কি কোন মানেগা করোর প্রতি মতো? তোর হাত পাগলের না। খসখসে কেন রে? হ্যাঁ অপশন থাকবে। টিল লাগাই দেখা। হ্যাঁ তাই তো আমি বলছি, তো খসখসে কেন হাত পা? অপশন দেবে। সারাক্ষণ হাত তালি দেয় বলে ধরো হতে 4টে কোশ্চেন দিল তার মধ্যে একটা আরে, রাইট। তার ও জন্য। বাবা আমি কাল সকালে উঠলে তো আমি পুতিন স্যারের বাড়ি পড়তে যাবো বেশি দূর পারে। না। আজকে কি হয়েছে ক্লাসে? এই তুমি অন্যদিকে দেখাও তো। না না আজকে এ, কি কিছু হয়েছে করিয়েছে ক্লাসে? আজকে আমি ক্লাসে জিজ্ঞাসা কিছু করছি করিয়েছে যখন কি হয়েছে সেটা আমায় বল। কিছুই হয়নি। আজকে- তাহলে বললি কি জানো যে হুম, পিতা কিছুই এসে হয়নি। তোকে বলেছে কিছু হয়নি আজকে। আচ্ছা ফালতুই যাওয়া যায় তো হাফ স্কুলে দিন। এ বাবা তাহলে তো স্কুলে যাওয়াটা আমি তোরা পাঠাতাম না, তুই অনেক ছুটি করেছিস বলেই আমি ওই পাঠাচ্ছি। আমারও তো সেম মাঝে মধ্যে প্রেজেন্ট না মুশকিল হলে ওকে তো খুব যে ভালো লাগে আমার তা না। অ্যাবসেন্টের আচ্ছা, বেশি আমার কি করে। ম্যাম বিতমের মতোই অনেক। বৈশাখী ম্যাম? হ্যাঁ। শোন একটু। খুব যে ভালো লাগে তা না। যাবি কার কাছে, সবাই ওরকম। আমার কথাটা মন দিয়ে শোন। কোন চ্যাপ্টার আজকে পড়াচ্ছে এখন, কোন পিতা লেসন এসে পড়াচ্ছে? কি বলেছে? ও সারাদিন বাড়িতে কি করে? কোস্ত পড়ে? ওদের তো কোনো একই 2 না 3 3 হ্যাঁ? আর তোদের কোনো মাস্টার কোশ্চেন করে রেইনবো? না রেইনবো? ওদের মাস্টার ওইটা আমি মুখস্থ। একই শেষ করতে, আমি সেদিন বললাম আমার বলে আমার দায়িত্ব আছে, আমি বললাম, করাও গে তোমার দায়িত্ব, আমি না। আমার মতো করেই পড়াবো। ওইটাই এ, দাদা আসলে আমার ডাক্তারটা দেখাবো। শোন আমার কথাটা শোন। না না ওরা তো এক কথা চলছে আবার বিশাল তুই ফেমাস তুই ডাক্তার। কি বলেছে? ওই আমি অর্পণ আমার চোখের মনির থেকে কি সুন্দর বের করে নিল বলেছিলাম। পাথরটা। বলতে গেছিস কেন? আমি যে তোকে বারবার করে তোতা পাখির মতন শিখিয়ে পাঠালাম যে গিয়ে প্রীতম বলে কেউ স্কুলে আছে আমি চিনি না, কে কি বললো আমি শুনবো না, আমি ভাববো ও এখানে নেই। আমি তো তোকে এটা বলে পাঠালাম যে ওর ব্যাপারে কোনো কথা বলবি না, ওর সাথে কোনো কথা বলবি না। তোকে বলে পাঠাইনি আমি? তুই অর্পণকে বলতে গেছিস কেন? এই হচ্ছে তোর ফল্ট। আমি বারবার বলে আমাকে কথা বলার কোনো জায়গায় তুই রাখিস না। আমি যে ওর মাকে দুটো কথা বলবো তার আগে তুই সব ঘটনা ঘটিয়ে দিস। তাহলে তুই ভোগ কর। তোকে তো এত করে আমি বোঝাচ্ছি যে গিয়ে কিচ্ছু বলবি না তুই, তাহলে তো আমি ওর মাকে দুটো কথা বলতে পারবো। তুই তো গিয়ে আজকে আবার বলে এসছিস। এবার বল কি হয়েছে? ক্লাসটা হয়েছে বেঙ্গলি। আমি ক্লাসের কথা শুনতে চাইনি, তুই বল এর কোনো voice ওর change সাথে হয়নি কি না? হয়েছে বল। হবে হবে ভাব। আজ কিন্তু শুরুর দিকে ভালোই ব্যবহার করছিল। তোর সাথে তোকে তো কথা বলতেই মানা করেছি। তারপর বল। আমি বলিনি। তারপরে এই দুজনে একই রকম ভাবে তারপরে বসেছে। হঠাৎ করে ডবল আমার ছেলে আসন করে বসে না, তারপর হঠাৎ করে অর্পণ বিদমকে বললো যে তুই নাকি ওকে করেছিস। তুমি মোটেই করি তুমি না, এইভাবে সব বসে ঢপ থাকতে মারছে। পারবে? তো বললো, আমি বললাম, তুই পারবো না। করেছিস। তারপর অর্পণ বলে এই আয় তো, ও মিথ্যে কথা বলছে তোকে, তুই 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 ও করেন তো কিছু। করেছে। এই তুই করেছিস কেন? হ্যাঁ ওর সাথে এসব বলতে গেছিস কেন তুই অর্পণকে? এই সিনজয় স্কুল এসেছিল, না পড়তে তো যায়নি, একটু শরীর খারাপ। করতে যায়নি। কোথায় গেছে? সিনজয় পড়তে গেছিল, হুম, পড়ে কার- গেছে কার সাথে গেল? লাস্টে। ও পড়া কামাই দেয় না, তোর বাবার সাথে গেছে। তাহলে ওর বাবা বৃহস্পতিবার করে ছুটি নিয়েছে। ওর বাবা কিসে তারপর? করে দিতে অটো করে? তারপরে কি হচ্ছে? ওর মা কিন্তু কখনো ওর বাবা প্রসঙ্গ তোলে না জানো। ওকে বলেছে সব কথা। ওর বাবা খুব শিক্ষিত মানুষের, এর নাম না কপাল। দুর্গাপুর স্টিল ফ্যাক্টরি ওর বাবা খুব- ফ্যাক্টরিতে সুপারভাইজার ছিল। খুব বড় তাই পোস্টে যখন কাজ বিয়ে হয়েছে, করতো, ও তার যখন মানে বিয়ে দেখাশোনা হয়েছে, করেই বিয়ে হয়েছে। দেখাশোনা এবার করে ফটাস করে করেছিল। কর্মচারীদের মধ্যে পার্টি ওর পলিটিক্স শ্বশুর নিয়ে সরকারি চাকরি করে, তার পেনশন পায় এখনো। পার্টি পলিটিক্স নিয়ে ঝগড়া হয়ে সবার কাজ চলে যায়, একবার সবার কাজ চলে এটা যায়। ওর বাবা ভীষণ ভালো কথা বলে, আমরা ওর টোটো করে গেছিলাম না, বলছিলাম না ওর বাবা আমাদের বাড়িতে একদিন গেল না, জোর করে সিনজয় নিয়ে গেল না। যেই কাজ চলে গেছে কি করবে দিশাহারা, কি ভালো কথা বলে ওর বাবা। তখন এখানে এসে একটা স্যার বলে অটো কিনে দিয়েছে, দেয়। ও কি genius করবে কোনো student, কিছু বুঝতে ও পারছে না। topper। ও ওখানে যাচ্ছে, ওইখানেও বলছিল। যাচ্ছে, মানে অঙ্ক আর ওর স্যারকে দাদা বোঝাতেই কিন্তু হচ্ছে দালাল না। এখানে, জানো? এত সুন্দর Promoter। উনি বলতে না বলতে কেউ ধরতে পারছে না, ও ধরতে পারছে। দুষ্টু বাচ্চা না? ও বললো তো, বলেই দিয়েছে ও কতটা সিনসিয়ার। বাইরে বেরিয়ে এসে ও স্যারকে প্রণাম করলো আমাদের সামনে। এদের কিন্তু সে বোধ না নেই। প্রণাম করতেই জানে না। স্যার বলো বললো কি যাও। তুমি হঠাৎ আমাকে প্রণাম করলে কেন? না আজকে তুমি আমাকে টপার লিখে দিয়েছো না খাতায়, তাই জন্য আমি তোমায় প্রণাম করলাম। ও ভালো রেজাল্ট করবে, পরের বার আরো ভালো করবে। আরো ভালো করবে। ওর মা খাটছে, ও খাটছে। ও, তুমি কয়টা মন্ত্র মা জানো? খাটলে শুধু হবে না তো। তুমি কটা মন্ত্র জানো? বলছে ওর মাকে, মা তুমি মন্ত্র আগের দেবে বার না যতটা একটা। আমাকে টাইম একটা। দিয়েছিলে এবার তুমি দিতে পারছো না। আন্টিকে একটা মন্ত্র শুনিয়ে দাও তো। ওম ভূ
এই তুইও নখ খুঁটিস? ছোট তুলবারে নিয়ম ও তো আগে খেত। দেবা সাদিমাহি ইয়োজনা প্রচোদয়া আচ্ছা এবার দ্বিতীয়টা, ও তো খেত। এইটা হয়ে গেছে, এবার দ্বিতীয়টা। ছোট তুলবারে নিয়ম দেবা সাদিমাহি ইয়োজনা প্রচোদয়া। দুটো শোনাবো আমি। আচ্ছা কালকে আচ্ছা জামাটা ছিঁড়ে গেল ইয়ে মৃত্যুঞ্জয় মন্ত্র। খুলতে গিয়ে মনে বুঝে ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। আর ওইটা শোনাও কৃষ্ণ মন্ত্রটা। কটা মন্ত্র শোনাবে তুমি? ওকে থাকতে দাও তো, জেরার পর জেরা করবে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত কৃষ্ণাশয় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরিয়ে পরমাত্মনে প্রণত কৃষ্ণাশয় গোবিন্দায় নমো নমঃ। সম্পা সব শুনে দেখি। আর ওইটা অনন্ত এবার হারে কি হয়েছে বল, তারপরে কি? দাঁড়াও আমাকে ওম শুনতে দাও। নারায়ণ দাঁড়ান, এই বাবা আর বলতে হবে না। আমি বুঝতে পেরেছি, বুঝে জানি। বুঝে। ওই একটা কথা না ও বলতে দেয় না, তোমার ছেলেটা এরকম। আমি যাও জানি, থেকে ও জানে, থেকে। ও জানে, আমি জানি, বুঝতে পারিস। ভেঙে মাথা। তারপর কি হয়েছে বল? তারপরে কি বললো যে আমি মোটেও করি তোর সাথে এরকম। বললাম এই না না তুমি করেছো? না না আমি করিনি। তো বললে রেগে গেল, তখন খাচ্ছি, তখন বলে এই তুই ওখানে মিথ্যে কথা বলছিস কেন? বললে কি কথা দেখে দেখে লেখে। তো বললাম বসকে আমি একটা বলি হারিয়ে আছে, বসকে বলেছিস এই কথা? তুই কত দেখে দেখে লিখিস? না তোরটাও দেখে দেখে লেখে? কেউ কারটা দেখিস? প্রীতমের দুখানা ইংলিশ টিচার। পুরো পাড়া হতে গেলে। তারপরে তারপরে এমনি কিছু একটা ব্যাপার আছে যে হাসি মুখ। হাজার সময় আমার মিথ্যে যেতে হবে তা না। ডমরটাও কি মতো। সিঞ্জয় ইংলিশও পড়ে? হ্যাঁ পরে না না বৈশাখী অঙ্ক বৈশাখী করতে যায়। ওর মা বলছিল দেবে, একদিন বলছিল। বসকে মেয়ের কাছে দেবে। না না, ওর যে ইংলিশ টিচার খুব ভালো। তারপরে বল, পরের বার আমি ওখানেও দিতে পারি ওর ইংলিশ টিচারের কাছে। সে কোথায় আসে? ওর বাড়ি আসে? কি জানি, আমি দেখবো এদিকে কোথাও পড়াই কিনা। কিন্তু আমি তোমার আমার আমি আর মাস্টারটা পড়বো ছাড়তে না, পারলে please। বাঁচি। হেভি ধীরু মাল, এমনি মানে ভালো। এত- না, ওই এটা বৈশাখী ম্যামও তাই। বৈশাখী ম্যাম Best. খুব ধীরে। যেই কোন আমি মাস্টার কে বলেছি, দিরু মাল? না প্রশ্ন বিচিত্রা, না কোশ্চেন ব্যাংক, না নেকটার, না কিছু, না বাঞ্চ, কিচ্ছু করায় না। আমি না বুঝতে পারছি না, উনি এরকম ছিল না এই বছরটা আমি দেখছি। তারপর বল, তারপরে কি হয়েছে সেটা অনেক বল। স্টুডেন্ট হয়ে গেছিল। তারপর হতে পারে, আমার তারপরে তাই মনে হচ্ছে বিতম- student বিতম বেশি হয়ে বলেছিল গেছে যে, এখন। তুই আমার আরতি কাছে পড়তে দেবো, আসবি আর না। আমাদের তো অঙ্কটা বললাম, দাদা ঠিক আছে, ওকে রাতে পড়াবে। এখন আরতি মাথা খাস না আমার আর। হুম। বললাম পড়তে আসতে যাবা হবে কোথায়? না। কোথায় বসবে? তাহলে ওইখান থেকে ছাড়ি দেখে যাবো। বলতে সময় বলে আচ্ছা ঠিক আছে, দাদা আমরা তো দাদা অঙ্কের তোর মার মাথা খেয়ে খেয়ে যাচ্ছি। নিচ্ছিস। যা আচ্ছা, বসে বলেছিস? ঠিক আছে। হ্যাঁ তুমি তো দাদা নেই, অঙ্ক তুমি practice করাচ্ছে না? শুক্রবার যদি আসিস তাহলে সে শুক্রবার থেকে তোরা সে বন্ধ করে দিলাম, তুই কোনোদিন আসবি না বোধে। আচ্ছা যা আচ্ছা ঠিক আছে এখন যা, কোন তো জ্বালাতন করিস কজন না। কজন আছে তুমি স্টুডেন্ট? বড় ক্রিকেট খেলবো, জ্বালাতন করিস না। পত্নী স্যারের কাছে 6 জন আর এগুলোতে 5 জন। আর প্রতিদিন স্যার এরকম করছে তোর সাথে? আর না আর করে না। না কারণ এখন ভালোবাসে। যা ভালো। ওই 600 টাকার জন্য 700 ওকে দেখে না না, ও যে 600 টাকা পেয়েছে তাই বলছে। ছবিটা পতিন স্যার দেখেছে না, পতিন স্যার ওকে এই কি দেখে 800 টাকা এরকম করে। পেলো? ওটা বলছে না, মায়নার কথা বলছে। তাকাও, পতিন স্যার নাকি এরকম করেছে তাই বলছে। আমাকে একটা কথাই বললো, খুব ধীরু আয়। আর খুব স্লো। চুপ করে বস, বোকা দেবো কিন্তু। বলছে খুব ধীরু আর খুব স্লো। এটা এত স্লো কেন রে? শেষ ও করতে পারবি না এখন পরীক্ষায়? একটু ফাস্ট হচ্ছে, এখন একটু ফাস্ট আমি হচ্ছে। না, কার ফার্স্ট যখন লেখে সম্পা, সেই ছোটবেলার হাতের লেখা চলে আসে। আমি সাথে বাড়িতে লেখা যখন ঠিক কর। এমনি সায়েন্স স্যার লিখতে দেয় তো সেটা আমি বাড়িতে, আমার তো সময় নেই, এছাড়া সময় নেই কিছু লেখানো।